নারী পুরুষের বিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, পরিপূর্ণ ঈমানের অন্যতম আলামত, চারিত্রিক আত্মরক্ষা ও উন্নতির অন্যতম উপায়। তাছাড়া বিয়ে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাত। হাদিস পাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে হলো আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত তালিকা ছেড়ে দিবে সে আমার দলভুক্ত নয়। সবচেয়ে বেশি বরকতময়পূর্ণ বিয়ের বিষয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এখন আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েতে অযথা অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন। অতিরিক্ত খরচের বিয়ে বরকতহীন। বিয়েতে কিভাবে বরকত ও সমৃদ্ধি আসবে সে ব্যাপারে হাদিস পাকে সুস্পষ্ট বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিয়ে সবচেয়ে বেশি বরকতময় যে বিয়েতে ব্যয় বা খরচ কম হয়। বর্তমান সময়ের বিয়েগুলোর দিকে লক্ষ্য করলেই দেখা যায় বেহুদা বা অনর্থক খরচাদিতে পরিপূর্ণ, যা দিয়ে সমাজের অনেক কল্যাণকর কাজ করা যায়। বিয়ের অতিরিক্ত খরচ ও চাহিদার কারণে অনেক স্থানে পারিবারিক অশান্তি ও অকল্যাণ বয়ে আনে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো নয়। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী বিয়েতে যতটুকু খরচ না করলে নয়, ঠিক সে পরিমাণ ব্যয় করার মাধ্যমে বিয়েতে সবচেয়ে বেশি কল্যাণ ও বরকত অর্জন করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিয়ের খরচ ব্যয়ের ক্ষেত্রে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। অযথা খরচ থেকে হেফাজতের তৌফিক দান করুন। আমিন।